হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো বন্ধুরা, সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু বেশ কিছুদিন ধরেই ভাবছি যে গোপাল সোনার সোয়েটারগুলো কেচে ভরে দেবো, যেহেতু এখন তো আর শীত নেই। তো অনেক দিনই হয়ে গেল, সময়ও হচ্ছে না, কাছাও হচ্ছে না, আর ভরাও হচ্ছে না। তো আজকে রান্নাবান্না সেরকম ছিল না, তাই ভাবলাম যে গোপাল সোনার সোয়েটারগুলো কেচে নিই, কেচে রোদে শুকিয়ে বেশ ভালো করে যত্ন করে ভরে রেখে দিতে হবে। কারণ প্রত্যেক বছর দেখো ডজন ডজন কেনাটা সম্ভব না আমাদের পক্ষে। সত্যি কথা বলতে এটাই আমাদের মধ্যবিত্ত পরিবারে প্রত্যেক বছর বছর ডজন ডজন কেনাটা সম্ভব না। তো আমি এইগুলো এই বছরে কিনেছিলাম। সামনের বছর হয়তো নেব না, কেন নেব, হয়তো একটা কি দুটো নেব, তার বেশি আমি নেব না এরকম। আর যেগুলো থাকবে সেগুলোকে যত্ন করেই রাখতে হবে। যেমন বাচ্চাদের, ঘরের বাচ্চাদের জিনিসগুলো, মানে আমরা কি করি, শীত পেরিয়ে গেলে শীতের জিনিসগুলো আমরা কেচে ভালো করে ভরে দিই। সেরকম গোপাল সোনাও তো আমার বাচ্চা, তাই না? তো ভাবলাম যে এগুলো কেচে দিই। আর একটা জামা, এই যে যেই জামাটা দেখতে পাচ্ছ আকাশির সঙ্গে সাদা, এই জামাটা আমি খুঁজেই পাচ্ছিলাম না যে কোথায় রেখেছিলাম জামাটা। তো তারপরে দেখি ওর বাস্কেটের মধ্যে অনেকটা তলায় দেখি জামাটা ভরা আছে, তো ভাবলাম এই জামাটাও কেচে দিই। আর প্রত্যেক দিনই আমার গোপাল সোনার ড্রেস কিন্তু আমি কাছি, কারণ প্রত্যেক দিন আমাকে নিরমা দিয়ে কাচতে হয়। কারণ ঘি মাখিয়ে স্নান করা একটু তেল তেলে ভাব থাকে, তার জন্য আর কি কেচে দিই। আমি না কাচলে আমার ছেলের কাছে, আমার ছেলে যদি সময় না হয় আমার হাজব্যান্ড কাছে, মানে তোমার দাদা ভাই কেচে দেয়। তো গোপাল সোনাকে আমরা খুবই ভালোবাসি আর খুব যত্ন করে গোপাল সোনাকে আমরা রাখি। তো কথায় আছে না, ইচ্ছে থাকলে কিন্তু সবই হয়। কারণ দেখো, সংসারের কাজ এক একজনের আছে, অজুহাত দেয়, হেই কাজ আছে ঘরের, এটা আছে ওটা আছে, গোপাল সেবা অনেক কঠিন, করা যায় না। কিন্তু মনে যদি ইচ্ছে থাকে তাহলে কিন্তু বন্ধু তুমি ঠিকই করতে পারবে। তুমি যেমন তোমার ছেলেকে 4 বেলা খেতে দাও, সেটাও একটা সেবা করা হচ্ছে। তো আমার মনে ইচ্ছে, আমার মনে মানে গোপাল সেবা করব, এটা আমার ভালো লাগে, আমি মানে মন থেকে করি। তো আমার প্রচণ্ড ভালো লাগে, তাই আমি গোপাল সোনাকে সেবা দিই। তো আমাদের বাড়িতে আর কেউ দেয় না, আমার বাড়িতেই রয়েছে। মানে আমাদের ধরো ফ্যামিলিটা হচ্ছে 2 ভাই। তো আমার যে তার কাছে নেই, আমি নিয়ে এসেছিলাম, আমার কাছে আছে। তো আমার শ্বশুর মশাই বলেছিল যে গোপাল নিয়ে এসেছিস, পালতে পারবি তো? গোপালের 4 বেলা সেবা দেওয়া হয়। কিন্তু এখন আর সেই কথাটা আমার শ্বশুরমশাই বলে না। যেহেতু আমার গোপাল সোনাকে নিয়ে আসা আজ প্রায় 1.5 বছর হতে যাচ্ছে, তো আমার শ্বশুরমশাই আর এই কথাটা বলে না। কারণ ও জানে ভালো মতো যে আমার বৌমা, মানে ছেলের বউ ভালো মতনই গোপালকে সেবা করে, 4 বেলা সেবা দেয়। আমার ভালো লাগে, আমি দিই সেটা। আর কাদের কাদের গোপাল সেবা করতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো, আমি তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু জিনিসগুলো কাচা হয়ে গেল। এখন আমি এগুলো ঘরেই শুকাতে দেবো, রোদে দেবো না। কারণ ঘরে আমি খাটের বাটামের মধ্যে দিয়ে দিই, পাখার হাওয়াতে শুকিয়ে যায়। ছোট্ট ছোট্ট জিনিস তো কোথায় উড়ে চলে যায়, তখন আর পাই না। এরকম করে বেশ কিছু জিনিস হারিয়ে গেছে, আমি খুঁজে পাইনি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে, ঠিক কাল সকাল 12টায়। আপাতত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে বন্ধুরা। আর গোপাল সোনার যে সোয়েটারগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি দেখলাম প্রত্যেক দিন পুজো আচার শেয়ার করি, এই কাজগুলোও করি, ছোট্ট ছোট্ট কাজগুলো যদি ক্যামেরার মধ্যে তুলে ধরি, তোমাদেরও দেখতে বেশ ভালো লাগে আর আমারও করতে বেশ ভালো লাগে। তার জন্য ভাবলাম যে এইগুলো করি। তো নেক্সট ভিডিও আসছে, বড় ভিডিও, তোমরা কেউ স্কিপ করবে না, আশা করছি দেখতে থাকবে। আর যেভাবে আমাকে সাপোর্ট করছো সেভাবেই আমাকে সাপোর্ট করো। ভালো থেকো বন্ধুরা, রাধে রাধে। চলো, এগুলো আমার কাছা প্রায় হয়ে গেছে। এখন আমি এটা করার পর শুকোতে দিয়ে তারপর রান্নাবান্না করতে যাব। তো টাটা বন্ধুরা। চান কর।